বাংলাদেশের হয়ে খেলবেন এটা নিশ্চিত করার পর থেকেই প্রতীক্ষা বাড়ছিল হামজা চৌধুরীকে জাতীয় দলের জার্সিতে দেখা। এশিয়ান কাপ বাছাই মার্চে বাংলাদেশ দল ভারতের বিপক্ষে খেলবে প্রথম ম্যাচ। সেই ম্যাচকে সামনে রেখে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে হাবিয়ার খাবরেরা। আর সেখানে প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দলে ডাকা হয়েছে শেফিল্ড ইউনাইটেডে খেলা এই ডিফেন্ডারকে। সব মিলিয়ে স্কোয়াডে রাখা হয়েছে ৩৬ জনকে। যদিও সেখান থেকে পরবর্তীতে ছোট করা হবে স্কোয়াড, তবে তার আগে ডাক পাওয়া দলের সবাইকে নিয়ে সৌদি আরবে ক্যাম্প করবে পুরো দল। সেখানে থাকবেন না হামজা। শেফিল্ডের ম্যাচ থাকায় তার সরাসরি একেবারে ভারতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার সম্ভাবনাই বেশি। ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি হবে আগামী ২৫শে মার্চ। বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে যারা আছে: গোলকিপার মিতুল মার্মা, সুজন হুসাইন, আনিসুর রহমান জিকো, মেহেদী হাসান শ্রাবণ, সাকিব আল হাসান। ডিফেন্ডার মুরাদ হাসান, শাকিল আহাদ টপু, মেহেদী হাসান, রহমত মিয়া, শাকিল হুসাইন, ইসা ফয়সাল, তাজউদ্দিন, তারিক খাজি, টপু বর্মন, সাদউদ্দিন, সুশান্ত ত্রিপুরা, ইয়াসি খান, জাহিদ হুসাইন শান্ত। মিডফিল্ডার হিসেবে আছে মোহাম্মদ হৃদয়, পাপন সিং, সাহেদ শাহ কাজেম, মোহাম্মদ সুহেল রানা, চন্দন রয়, মাহবুবুর রহমান, জনি, শেখ মুরসালিন, জামাল ভুঁইয়া, মাহবুবুর রহমান জনি, হামজা চৌধুরী, আহমেদুল ইসলাম। ফরওয়ার্ড হিসেবে আছেন ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসাইন, রাব্বি হোসেন রাহুল, রফিকুল ইসলাম, ইমন শাহরিয়ার, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসাইন, আলামিন, পিয়াস আহমেদ নোভা।